আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা আইডেন্টি কার্ডটি কোনো কাজে আসে কি জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চিত্রনায়ক সোহেল রানা। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত থাকা ওরা 11 জন চলচ্চিত্রের প্রযোজক তিনি। ছবিটিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে অভিনয় করিয়েছিলেন নির্মাতা প্রযোজক। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 71 ডিসেম্বরের রণাঙ্গন থেকে অস্ত্র হাতে ঘরে ফিরেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই অস্ত্র নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন খসরু, মোরাদ, হেলাল, বেবি, নান্টু, অলিন, মঞ্জু, আতা, ফিরোজ, আবু, আলতাফরা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রতিকূল পরিবেশে তখন সিনেমা নির্মাণ করা সহজ ছিল না, কিন্তু সেই অসাধ্য সাধন করেছিলেন দুই বন্ধু, প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা ও পরিচালক চাষী নজরুল ইসলাম। কিন্তু এক ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন নিজের মুক্তিযোদ্ধার পরিচয় আর মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অনুতপ্ত তিনি। এখন আর অভিনয় করেন না সোহেল রানা, তবে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে মতামত প্রকাশ করে থাকেন। এসবে সমসাময়িক বিষয় যেমন থাকে, তেমনি থাকে স্মৃতিকথাও। নিয়মিতই নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন তিনি। ফেসবুক আইডিতে লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ওরা 11 জন প্রযোজক মাসুদ পারভেজ। দিক তোমাকে, দিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টি কার্ডকে। ওই দিন আরেকটি পোস্টে সোহেল রানা লিখেছেন, দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই, 25 জনের বসার জায়গা হলে 100 জন রুগী দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেন হিসেবে বা স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোনো রকম দাম সম্মান কিছুই নেই। কেবিন ভাড়া যা ছিল 1 বছরে তা দ্বিগুণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা আইডেন্টি কার্ড কোনো কাজে আসে না। বুঝি না, কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস। সোহেল রানার ফেসবুক পোস্ট থেকে ধারণা করা হচ্ছে যে চিকিৎসা সেবা নিতে গিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ধরনের সুযোগ সুবিধা তিনি পাননি, অপমানিত বোধ করেছেন। সেটা নিয়ে এই অভিনেতার ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ পেয়েছে তার ফেসবুক পোস্টে। তবে এবারই প্রথম নয়, এর আগেও একজন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো সুযোগ সুবিধা না পাওয়ার জন্য ক্ষোভ জানিয়েছিলেন তিনি। ফেসবুক পোস্টের সূত্র ধরে সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মুক্তিযোদ্ধাদের কাছে একই প্রশ্ন রইল, মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধার আইডেন্টি কার্ড কোনো কাজে আসে কি? জানাবেন কমেন্টে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।